গাজলের সভায় শুভেন্দুর বিস্ফোরক হুমকি, ক্ষমতায় এলেই জেলে রহিম বক্সি। ক্ষমতায় এলেই রহিম বক্সিকে জেলে পাঠাবো, গাজলের মঞ্চ থেকে শুভেন্দুর গর্জন, পাল্টা কটাক্ষ রহিম বক্সির। মালদার গাজলে বিজেপির কর্মী সভা মানেই যেন উত্তেজনার আগুন। রবিবার সেই আগুনে ফের ঘি ঢাললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনসভা থেকে নাম না করে সরাসরি তোপ দাগলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সিকে উদ্দেশ্য করে। শুভেন্দুর হুঁশিয়ারি, বিজেপি ক্ষমতায় এলে দুদিনের মধ্যে রহিম বক্সিকে জেলে ঢুকিয়ে দেব। বক্তব্যের এই অংশেই তুমুল হাতাহাতিতে ফেটে পড়ে গাজলের মাঠ। রাজনৈতিক মহলে এই মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। শুভেন্দুর গলায় যেন যুদ্ধের ডাক। তার অভিযোগ, মালদায় দুর্নীতি আর সিন্ডিকেট রাজ চলছে জেলা সভাপতির আশীর্বাদে। মানুষ পরিবর্তন চায়, বিজেপি ক্ষমতায় এলেই দুর্নীতিবাজদের একে একে জেলে পাঠানো হবে। সবাই উপস্থিত ছিলেন জেলা ও রাজ্য বিজেপির নেতৃত্ব। তাদের সমর্থনে জোর গর্জন শোনা যায় ভিড়ের মধ্যে। অন্যদিকে শুভেন্দুর এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। তার কটাক্ষ, আমরা গ্রামের মানুষ, আমরা প্রচন্ড ভয়ে আতঙ্কিত হয়ে আছি। আমাদের এখানে কুকুর পাগল হয়ে গেলে সবাইকে কামড়াতে আসে। পশ্চিমবঙ্গে এমন একজন মানুষ পাগল হয়ে যাচ্ছে, যাকে পাচ্ছে তাকে কামড়া দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 সালের বিধানসভা ভোটের আগে এই ধরনের ভাষণই রাজনীতির পারদ বাড়াচ্ছে। বিজেপি এবং তৃণমূল দুই শিবিরই একে অপরের বিরুদ্ধে মুখোমুখি লড়াই নেমে পড়েছে। গাজলের মঞ্চে শুভেন্দুর গর্জন ও রহিম বক্সির পাল্টা মন্তব্যে এখন মালদার রাজনীতি সরগরম। এখন প্রশ্ন একটাই, শুভেন্দুর এই হুমকি কি শুধুই ভোটের মাঠ গরম রাখার কৌশল, নাকি সত্যিই বিজেপি ক্ষমতায় এলে মালদার রাজনীতিতে দেখা যাবে বড় সড় পরিবর্তন? সময় দেবে সেই উত্তর। চন্দ্রপুরেও লিড নেই। ওই যে বড় বড় কথা বলে না, আমার গাড়ির দরজা খুলতো, ওর নাম আমি মুখে আনবো না, ও বেটা আরএসপি করতো। আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল। ভালো, এবারে দেখবেন 6 মাস পরে ওই বেটা প্রাক্তন এমএলএ প্যাড নিয়ে ঘুরবে। আর বিজেপি সরকার এলে 2 দিনের মধ্যে ওই বেটাকে জেলে ঢোকাবো, 2 দিনের মধ্যে জেলে ঢোকাবো। ওর বড় বড় ভাষণ, মালদায় এলে ঠ্যাং ভেঙে দিব। আর এটা মালদাই গাজল। প্রতাপদা মিটিং করুন না, আমি মালতীপুরে জালালপুরে গিয়ে মিটিং করে আসতে পারি, আমাকে শেখাবেন না। তাজমুল হোসেন থেকে মালতীপুরের এমএলএ থেকে এদের ইতিহাস আর কেউ নাই জানুক, শুভেন্দু অধিকারী জানে, শুভেন্দু অধিকারী জানে। তাই এই জেলাতে এদের কিছু হবে না। আপনাদের এই জেলায় এবারে 12টার মধ্যে 11টা সিট জেতাতে হবে। ওই সুজাপুরটা হবে না, আমরা 8% মাত্র, ওরা 92%। বাকি সব সিট আমাদের জেতাতে হবে। এই শপথ আমাদের নিতে হবে। আমি আপনাদের কাছে বলি, খুব ভীত সন্ত্রস্ত, আতঙ্কিত আমি। আমরা গ্রামের মানুষ, গ্রামে বাস করি। আমরা দেখি যে কোনো কুকুর পাগলা হয়ে যায় আর সে যদি কাউকে কামড়ায় তাহলে তাকে জলাতঙ্ক রোগে সে মারা যায়। এরকম একটা কুকুর আছে পশ্চিমবঙ্গের বুকে ঘুরে বেড়াচ্ছে, কাকে যে কামড়ে নিবে এই আতঙ্কে আমরা ভয়ে ভয়ে থাকছি। এদিক ওদিক দেখছি যে কুকুর আসছে না, তো এরকম আতঙ্কের মধ্যে আছি। কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্কে বিকৃত হয়ে আলফা কথা বলার চেষ্টা করছে। একজন ভদ্র মানুষ, একজন বিধায়ক মানুষ, তিনি একজন বিধায়ককে বেটা বলে সম্বোধন করছেন, জেলে ঢুকিয়ে দিবেন বলে বলছেন, চ্যালেঞ্জ করছেন। ক্ষমতায় আসেননি, আজকে জেলে ঢুকিয়ে দিবেন তিনি বলছেন 2 দিনের মধ্যে, 2 ঘন্টার মধ্যে জেলে ঢুকিয়ে দিবেন। আমাকে সেখানে নাকি লক্ষ কোটি টাকা হারিয়ে দিবেন, আমি সেখানে নাকি মানুষ পাশে দাঁড়াতে পারবো না। এ ধরনের অকথ্য কথা বলছেন। মস্তিষ্ক বিকৃত হয়েছে, মাথা তার ঠিক নেই, কাজ করছে না, পাগলা করাতে পাঠানো উচিত। আমি ওর ফ্যামিলিকে অনুরোধ করবো, যদি আপনার কাছে টাকা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।